আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দুনিয়ার স্বামীদেরকে বলেন, হ্যাঁ যদি তোমার বউরে ফিডাইতেই মন চায়, হ্যাঁ যদি তোমার বউ পিডাইতেই মন চায়, তোমার মনে খুব খুঁতখুত করে যে পিডামু বউরে, হ্যাঁ তোমারে অনুমতি দিলাম। নবী বলেন তবে অনুমতি এইভাবে দান পিডানিয়া বাঁশের লাঠি দিয়া কোরআনের আসার আর দেরুকা দিয়া নয়। চলেনি সমাজ এগুলি? আল্লাহর নবী শিখাইলেন তোমার যদি বউ পিটাইতে একান্ত মনে কয় তাহলে তুমি লাঠিটা লইবা এইরকম মোটা, দেখছেন দেখছেন লাঠি হবে এই কনিষ্ঠ আঙ্গুল কেন্নি আঙ্গুলের মতো মোটা। তাও লাঠি নিজে বানাইবেন না, বাজারে গিয়া বাঁশের টনে নিজে কাটবেন না। বউরে বলবেন এইদিকে আজ তোরে পিডামু, ওই দাও আছে ওই যে ওই জায়গায় দরজার ফাঁকের তলে দাও আমি লুকাইয়া রাখছি, দাওটা লইয়া বাঁশজারে যেয়া এই এরসে মোটা যেন না হয় লাঠি লইয়া তোরে পিটামু। বউরে কইতে হইব। আচ্ছা কোন তো বউরে যদি কেউ বলান দেয় এই শিগিরায় তোরে পিডামু, ওই দাও রাখছি হেনে, তাই ওই জঙ্গলে যাইয়া লাঠি বানাই আন তোরে পিডানোর জন্য, লাঠিটা কিন্তু এরসে মোটা যেন না হয়। কোন তো ভিডিও ভিডিও হইব সংসারে। হাসতে হাসতে স্বামী স্ত্রী একটা আরেকটার গলা ধরিয়া ওহেনে তো কাইতে যাইব, ভিডিও ভিডিও হইব, কথা কয় না। কিন্তু আমরা তা করি না। বউ পিঠেতে মন চাইলেই পাছার নিচের থেকে ফিরাটা লই, দেড়কাটা দুয়ার তলের থেকে লই, আউল দান পিঠাইয়া বাঁশের লাড়িটা কই আগে ওটা টোকাই। ঠিকটা বেঠিক? এরপরে নবীজি কয় আচ্ছা বউরে যখন লাডি আনতে কইলা, আর বউ যদি এইভাবে লাঠি আনি যে হারে স্বামীর হুকুম মানন জরুরি, স্বামী আমারে ফিরিব মন চাইছে, লাঠিটা কেমন আনতইব তাও দেখে দিছে, না আনলে আবার কিয়ামতের মাঠে যদি আল্লাহ ধরে স্বামীর হুকুম মানলি না কা, এরকম অনেক বউ থাকতে পারে না? পিডাই পিডাও তবু তো স্বামীর হুকুম, না আনলে তো গুলোইব। বউ যদি দাও নিয়া একেবারে এরকম মোটা লাঠি একটা বানিয়ে আনে, আল্লাহর নবী শিখাইয়া দেন ও স্বামী রে, তোর বউ যখন তোর লাঠি বানাইয়া আনিয়া দিল তুই পিডা, তবে কেমনে পিডাবি? লাঠিটারে উঠাইতে হবে খুব মশন করিয়া চোখ গরম করে, মানে খুব কাদম লাগে যখন পিডার ধরনটা আজকে এমন হবে হাড্ডি গুড্ডি যেন সব পাউডার হবে, খুব কায়দা মতো ভাবে লাঠি উঠাইতে হবে, কিন্তু উঠাইয়া ছাড়তে হবে আস্তে, ব্যথা যেন না পায়। ব্যথা দিয়া পিডানো হারাম 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 হারাম। কোন স্বামী বউকে এমন ভাবে পিটাইবে যে বউকে ট্যাবলেট খাওয়াইতে হবে, মলম লাগাইতে হবে, হারাম 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 হারাম। কুত্তার গোস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করিয়া নিজের গু খাওয়া যেমন হারাম, বউকে আঘাত দিয়া ঔষধ খাওয়ার পর্যায়ে নিয়ে পিটানো ওই রকম হারাম। আসেনি সমাজ এগুলি? আল্লাহ, ও পর্দার আড়ালের মায়েরা কান খুলিয়া শোনো, কান খুলিয়া শোনো। মুরগিরা ঝগড়া করে, ভুলেও রাওয়ার সাথে ঝগড়া করে না, কারণ রাওয়া স্বামী মুরগি হইয়া বুঝলো, মুরগির রাখাল মুরগির পালনকারী তুমি হইয়া তুমি বুঝলা না। বহু মেয়ে লোক আছে চৌক উল্টাইয়া স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, শুধু স্বামীর নয় স্বামীর 14 গোষ্ঠীর মান ইজ্জত উড়াইয়া ও গালি দেয়। গোলামের ফুত গোলাম কারে কয়? স্বামীরই। তাই গালিটা স্বামীরও দিল, স্বামীর বাপেরও দিল, গোলামের ফুত গোলাম কইছে। আচ্ছা ও বোন, তুমি যে তোমার স্বামীরে গোলামের ফুত গোলাম কইয়া খুব খুশি হয়েছে যে আজ্জা দুইয়া দিছিস, আজ্জা সুইয়া দিছিস, আবার আজিজার মা, সকিনার মা, খালেদার মার কাছে আজ্জা সারি নয়, গোলামের ফুত গোলাম আরো কত কিছু কইছি, আমার শরম লাগে নি কমু না। আল্লাহ ওকে শরম লাগে না। যখন স্বামী আর স্ত্রী দুইটায় ঝগড়া লাগে, আল্লাহ মাফ করুক, কিছু কয় না, কইবেন না?
যদি আমিন কবুল হয়ে যায় তাই তো কালকে আর বাড়িতে সিনেমা দেখতে পারবেন না। স্বামী স্ত্রী একটা কিলাকিলি আর 14 গোষ্ঠী তুলিয়া গালাগালি, এটি শুনতে আপনাকে ভালো লাগবে মনে হয়। তাই তো আমিন কইলেন না কা? এই আমিনের উসিলায় সংসার শান্তি ফিরিয়ে আসতে পারে। আল্লাহ কবুল করুন। আমি আমার বোনকে বলবো, শোনো গো বোন, তুমি যে তোমার স্বামীরে গোলাম বললা, স্বামীর বাপেরও গোলাম বানাইলা, গোলামের ফুত গোলাম, তুমি গেলা কই? তুমি তো গোলামের বউ না, গোলামের ফুতের গোলাম, যে গোলামের ফুত গোলাম তার বউ তুমি। আর মহিলাদের মান ইজ্জত বাড়ে আর কমে বাপের দিক দিয়া না স্বামীর দিক দিয়া? মহিলাদের মান সম্মানের মাপকাঠি হবে বাপতুল কুষ্টির হিসাবে না স্বামীর হিসাবে? মনে করেন এই চরসামাইয়ার এই রিক্সাওয়ালার মাইয়া, কথার কথা রিক্সাওয়ালার মাইয়া বোলার ডিসি সাহেবের ফুতের সাথে যেমনি হোক হয়ে গেছে বিবাহ। এখন এই মাইয়া এর পরিচয় সমাজে রিক্সাওয়ালার মাইয়া এই পরিচয় হবে না ডিসির ফুতের বউ এই পরিচয় হবে? তাহলে মহিলার পরিচয় কি স্বামী দিয়া না বাপ দিয়া? আবার বরিশালের এসপি সাহেবের মাইয়া, ভালো করিয়া শুনেন, এই চরসামাইয়ার ঠেলা গাড়ি ঠেলে তার পুতের সাথে যেমনি হোক বিয়া শাদী হইয়া গেছে, এই মহিলারে কি এসপির মাইয়া এই হিসাবে সমাজে পরিচয় চলবে না ওই ঠেলা গাড়িওয়ালার পুতের বউ এই পরিচয় কোনটা হইব? তাইলে এক কথাই বুঝলাম যে পুরুষের বংশ পরিচয় মান মর্যাদার পরিচয় হয় বাপের হিসাবে, আর মহিলাদের মান মর্যাদার পরিচয় হয়। তো বোন রে, তুমি যে জিদ্দের গায়ে স্বামীরে, স্বামীর 14 গোষ্ঠীরে গোলাম বানাইছ, তুই কই গেলি? তুই জমিদার বাড়ির, তালুকদার বাড়ির, আলাদার বাড়ির মাইয়া, কিন্তু তুই তো ইচ্ছা করিয়া নিজেরে নিজে ওরে 14 গোষ্ঠীরে গোলাম বানাইয়া এই গোলামের বউ হইছ, তো তুই গেলি কোথায়? গালি দিলি তুই স্বামীরে, গালি তো খাইলি তুই নিজে। কথা বোঝেন না আপনারা? কথাটা বুঝাইতাম পারি নাই। মান হাফারা বিইরান লিআখিহি ফাকাদ ওয়াকাআ ফি, আল্লাহর রাসূলকে কুয়ার মধ্যে ফলানোর জন্য আবু জাইলিয়া সরাই কি করছে জানেননি? কয় মুহাম্মদের আজ একটা শিক্ষা দেবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে কয়? আবু জাইলিয়া সরাই। নামটা একটু শুদ্ধ করে না নিলে হয়? ওই যেই কায়দার মানুষ ওর নামটা একটু ঢক করে লওয়া দরকার না? আবু জাইলিয়া সরাই মনে মনে কয় আজ মোহাম্মদের একটা শিক্ষা দেব। কেমনে? ওই তো ভোর রাত্রে 3টার সময় উঠতেই কাবা ঘরে যায় তাহাজ্জুদ পড়ে আন্দিকুন্দি যায় সবাই আগে। তো বাড়ির থেকে কাবা ঘরে যাওয়ার পথে একটা থালা করবো, গর্ত করবো, কইরা উপরে কিছু দিয়ে এরকম হালকা জিনিস দিয়ে ঢাইকা রাখবো। ও তো আর জানবে না আমি রাইতে 1টার সময় করবো, ও তো দেখবে না। ও তাহাজ্জুদ পড়তে যাইবে, পাড়া দিলেই মরে ঘুরে পড়বে, ও ঠেক ভাঙবে, মাঝে ব্যথা পাইবে, আর আমি এসে হাততালি দিব। কি বুদ্ধি রে, কি বুদ্ধি, কি বুদ্ধি! আবু জাহিলিয়া আমার নবীরে কষ্ট দেয়। নবী দুনিয়াতে আবার কবে আসবে? 3.5 বছর পরে, আগামী 5 বছর পরে। ও এই সরকার গেলে আবার সরকার বদল হইলে নতুন সরকারের আমলে নবী আইব? আইব? আইব না। তবে নবীর চেয়ারটাও কিন্তু খালি থাকবে না। নবী নাই, নবীর পরিবর্তে নবীর ওই দায়িত্ব পালন করে এখন কারা? কথা কয় না। সব ওয়াজ খালি আম করতে শুনবেন তা হবে না, আমগরও ওয়াজ শুনার লাগবে আজকে। নবী আসবে না, তবে নবীর জায়গায় এখন কারা? আলেমরা। আবু জাহিলিয়ায় কষ্ট দিছে নবীরে, আর এখন নবী নাই, নবীর জায়গায় আছে আলেমরা। এই আলেম গড়ে কষ্ট দেওয়া মানুষ আসেনি আমগো দেশে? এই মানুষগুলিরে আলেমরে কষ্ট দেয়। যদি আল্লাহ মদিনার কবরেরতে উড়াইয়া নবীরে যদি পাঠাইতো, এই ব্যাক্কেল গুলো, এই বেয়াদব গুলো, এই কুলাঙ্গার গুলো সরাসরি নবীরেও কষ্ট দিত। কাজে আলেম উলামার সাথে, ইমামদের সাথে, মুয়াজ্জিনদের সাথে যারা বেয়াদবি করে স্বর্ণ করে লিখিয়া রাখেন, এটি আবু জাহিলিয়ার খালতো ভাই, এটি আবু জাহিলিয়ার দলের।
এগুলি আবু বকর ওমর ওসমানের দলের না, এটি আবু জেহেলের দলের। তে আবু জেহেলের নবীর সাথে বেয়াদবি করে একটা থালা একখান করিয়া গর্ত বানাইয়া ডেকে রাখছে। আমার নবী এইভাবে তাহাজ্জুদ পড়তে গেছেন, আল্লাহ হেফাজত করছেন, ওর পাশে দিয়ে গেছে, ওইটা ফারার তলে পড়েও নাই, নবীর সমস্যা নেই। আবু জেহেলিয়া সারা রাত ঘুমায় নাই, কতক্ষণে মোহাম্মদ পড়বো, কতক্ষণে পড়বো, আর হাউ মাউ করে চিৎকার দিব, আর উনি যাই হাততালি দিবে, এই চিন্তায় ঘুম হয়ে যায়নি সারা রাত, ঘুম হয়ে যায়নি। এরপরে কি এখন তো না ফুরিয়া থায় না, চিল্লা চিল্লিও শোনা যায় না, ফুরিয়া মরিয়েই গেল, একটু ছাইয়াই উঠছে, আস্তে আস্তে আডে ডাকিয়া রাখছে তো, থালা যে কোন জায়গায় নিজেই কইতে পারে না। মোহাম্মদে মরছেনি চাইতে যায়, ঠ্যাং ভাঙ্গিয়া মাজা ভাঙ্গিয়া পরিয়া রয়েছেনি চাইতে যায়, ওই চাইতে চাইতে কিন্তু পাড়া চাকা মতো নিজের মরছে, নিজেই ব্যাক করে মরছে। মান্না তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চিৎকার শুনিয়া কাবা করতে, কিরে আমার চাচার গলার আওয়াজ শোনা যায়, কি হইলো চাচারে আবার কেউ দর্শে চড়ছে নিয়ে ফিডাইনি? চাচা হইল নবীজির দুশ্মন, তারপরেও নবীজি তার উপকারের জন্য, নবীজি তার উপকারের জন্য দৌড়ে আসছে, আইসা দেখে যে মরে গড়িয়া থালার মধ্যে, তো নবীজি হাত ধরিয়া টানিয়া উড়ে আর বলে, মান হাফারা বিইরান লিআখিহি ফাকাদ ওয়াকাআ ফি, একজনে আরেকজনের ক্ষতি করতে চাইলে আল্লাহর পক্ষ থেকে ক্ষতি তার নিজেরই হয়ে যায়। চাইছিলেন চাচা আমার ঠ্যাং ভাঙতে, ওর ঠ্যাং কানটা ভাঙছে। গত 2-3 দিন আগে এক বেজাতি বক্তা, বেজাতি ওটা জাতবালা নাই, জন্ম ঠিক নাই, ওটা হারামজাদা, এই বেয়াদব কুলাঙ্গার হাসানুর রহমান, আল্লাহ মাহমুদ শফি, বাবু নগরী, তারপরে জোনায়েদ আনসারি, জুবায়ের আনসারি সহ বাংলাদেশের আলেমদের মধ্যে, বুজুর্গদের মধ্যে, পীর সাহেবদের মধ্যে যারা সবার উপরে, এদেরকে যা কটাক্ষ করিয়া আলেমদেরকে গালিগুলাজ করিয়া আমার মুখে বলতে লজ্জা লাগে, আমি বলবো না, শরম লাগে, ওর মুখ দিয়া পারছে, কারণ আমার বাপ ঠিক আছে, আমার জন্ম ঠিক আছে, ওই শব্দগুলি আমার মুখে উচ্চারণ আমি করতে পারবো না, ওইটা বেয়াদব, ওইটা জারজ, এই জন্য ওর মুখে শোভা পাইছে, ও বল জারজের মুখ দিয়া যে শব্দ বাইর হইছে, আমার বাবা ঠিক আছে, আমার মুখ দিয়ে আমি সেই শব্দ বলতে পারবো না। আলেমদেরকে এইভাবে কটাক্ষ করিয়া অনেক কথা বলছে। জুবায়ের আনসারি সাহেব অসুস্থ, ওনার এই ঘাড়ে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হইয়া ওনার মুখ একটু বাঁকা হয়েছে, কিন্তু বাঁকা হইলেও এখনো উনি ওয়াজ করতেছে, বলেন সুবহানাল্লাহ। উনি যে অসুস্থ, ডাক্তাররা ওয়াজ করতে নিষেধ করছে, তারপরেও ওনার মুখ একটু বাঁকা হয়ে গেছে, ওই অবস্থাও বাংলাদেশের মুসলমান ওনার ওয়াজ শোনার জন্য এত পাগল, এই অসুস্থ মানুষটারও বাড়িতে বিশ্রাম দেয় না, প্রতিদিন ওয়াজের প্রোগ্রাম তার, সুবহানাল্লাহ কয় না। এই জুবায়ের আনসারিরও ব্যাঙ্গেয়া অনেক কথা বলছে, এর গাল বেয়া হইছে, এইটাও কইছে, মানে একটা বেড়িকুয়া ভাষায়। আমি যখন নেডে পাইলাম, না কইতাম পারি না সইতাম পারি, না বলতে পারি না সইতে পারি, চোখে পানি আইসা গেছে। বড় আফসোস করলাম, আজকে আবার নেডে ডুইকা দেখলাম, গতকালকে জুবায়ের আনসারীর গাল বেকা হইছে, আল্লাহর গজব পড়ছে, এরকম কয় যে আল্লাহর গজব পড়ছে, এই জন্য আর অসুখ হইয়া গাল বেকা হইছে। আর আজকে নেটে দেখি যে এইটা এই ওয়াজ করিয়া যখন ওয়াজেতে নামিয়া বাড়ির দিকে যাওয়া ধরছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মাথা মুতা নাক সোবা সব চলেয়া বলেয়া ওর হাসপাতালে চিত্তে এসেছে। তাহলে মান হাফারা বিইরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফি, আলেম উলামার অসুস্থ জনিত কারণে তার হয়তো মুখ বাঁকা হইলেও সে এখনো দিনের দাওয়াত ওয়াজের কার্যক্রম কষ্ট করিয়াও করতেছেন, তাকে নিয়ে তুমি ব্যঙ্গ করছো, তোর তো এখন মাথাও গেছে, গালও গেছে, সারা শরীর গেছে, কার কুদরত? এই জন্য আলেমদের সামনে কথা বলতে গেলে, আলেমদের সাথে বেয়াদবি করার আগে একটু যোগ বিয়োগ মিলিয়ে নিতে হবে। আল্লাহ কিন্তু মরে নাই,
আল্লাহ কিন্তু ঘুমায় নাই, আল্লাহ বড় ধৈর্যশীল। কাউকে একটু তাড়াতাড়ি ধরেন, কাউকে একটু দেরিতে ধরেন। কষ্ট হয়নি আপনার? আমি বলতেছিলাম যে বোন রে, তুমি তোমার স্বামী রে একবারে ফসাইবা, এই জন্য গোলামের ভূত গোলাম বলছো ওরে, অটোমেটিক তুমি তো ফসে গেছো। তুমি পরিচয় তো আলাদারের এই পরিচয় হবে না, তোমার পরিচয় তো হবে যে গোলামের ভূত গোলাম, এই গোলামের বউ তুমি। তো তুমি কই গেছো? কথা বুঝাইতে পারিনি আপনাকে। আরেকজনের ক্ষতি করতে গিয়া নিজের ক্ষতি অটোমেটিক। এই আপনারা খুব খেয়াল করিয়েন, বিরক্ত হন মনে হয়। মনে করেন আমরা তোর কুড়া খাওয়াই না, আমরা দানার গম খাওয়াই। আর গ্রামগঞ্জে সাধারণত কুড়া খাওয়াই। এই যারা কুড়া খাওয়ান হাঁস মুরগিরে, তারা একটু ভালো করিয়া শোনেন, ওই পাশে খাড়িয়ে থাকেন তো দেখবেন ওই কুড়া খাইতে গিয়া রাওয়া একটাই যে এইভাবে যে ঠোকর দেওয়া ধরছে, রাওয়া পাশের আরেকটা আছে ওইটার উপরে আঘাত করছে, ওই এতে কমনে গাল মরে গেছে, একবারে নাকে মুখে সারা এর মধ্যে কুড়া লাগিয়া গেছে। চৌকে মুখে নাকে কুড়া লাগিয়া গেলে তখন এটা এখন দেখেছে সহে দেয় না, তারপরে দম ফালাইতে পারে না। এখন করে কি, ওই আপনার যে ফাঁসে আম গাছ আছে, কথার কথা আম গাছের গোড়ায় যে চুপ করে বসে থাকে। আর মুরগি ডিনে যখন দেখে যে রাওয়াইডার তো একবারে নাক সোবা সব কুড়ায় গাড়িয়া গেছে, মুরগিটি দেখবেন দৌড়ে আসে একটা এই পাশের থেকে একটা ওই পাশের থেকে একটা সামনে, মানে ঠোঁট দিয়া কামড়িয়া কামড়িয়া ওর একবারে যা আছে সব পরিষ্কার করিয়া দেয়। সুবহানাল্লাহ কয় না? মুরগি ডিনে ওই রাওয়াটার নাক সোবায় যে কুড়া লাগছে এগুলো কি করে? ও মায়েরা, মুরগির কাছে ওয়াজ শুনিয়া নাও। ওই মুরগি ডিনে চিন্তা করলো রাওয়াটা আমার স্বামী, আমরা তার স্ত্রী, স্বামীর এখন খেদমতের প্রয়োজন, স্বামী আমাদেরকে কেন হুকুম করবে? আমরা বিবেক খাটাইয়াই তো স্বামীর খেদমত করা দরকার। মুরগিগুলো দৌড়াইয়া আসিয়া স্বামীর আবার সব ময়লা পরিষ্কার করিয়া দেয়। এই জন্য পর্দার আড়ালের মায়েরা, স্বামী তোমাদেরকে হুকুম করবে সেই অপেক্ষা কেন করবা? স্বামী হুকুম করবে সে অপেক্ষা কেন করবা? স্বামীর অবস্থার দিকে লক্ষ্য করিয়া খেদমতের প্রয়োজন আছে কিনা বিবেচনা করিয়া স্বামীর হুকুমের আগেই তুমি খিদমত করবা। আমার নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যেই মহিলা কথায় ও কাজে, আচার আচরণে, খায় খেদমতে স্বামীর মনোরঞ্জন করিয়া জীবনটাকে কাটাইবে, এই মেয়ে লোকটা মরে না কারণে জান্নাতে যায় না, মরার সাথে সাথে মেয়ে লোকটার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর নবী বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মায়েরা শোনো, আমার নবী তোমাদের জান্নাতের পথ একদম সহজ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, কোনা কুনিয়া পথ দেখাইছেন, তাড়াতাড়ি জান্নাত বাড়ি যাইতে পারবা। মাত্র 4টা কাজ যদি এই চরসময়ার মুসলিম মহিলারা তোমরা যদি 4টা কাম করতে পারো, ডাইরেক্ট মাওলার জান্নাতের মধ্যে তুমি চলে যাবে। কয়টা কাম? আরে কয়টা? মাত্র 4টা। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে। 2 নম্বরে রমজান আসিলে রোজা। 3 নম্বরে নিজের সতীত্ব রক্ষা করা, জেনা ব্যভিচার, অন্যায়ভাবে যৌন ক্ষুধা না মিটানো। 4 নম্বরে হলো আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ও আহসানাত ফারজাহা। 4 নম্বরে হলো ও আতাআত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা মানা, স্বামীকে নিজের মুরব্বি মানিয়া তার অধীন হইয়া চলা। এই 4
চারটা কাম যেই মহিলা করবে আমার নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, বেহেশতের 8 গেট ওই মহিলার সম্মানার্থে খুলিয়া দেওয়া হবে। বেহেশতের 8 গেট থেকে মেয়ে লোকটাকে ডাকা হবে, আসো আসো আসো। সব দিক থেকে তাকে ওয়েলকাম আর রিসিপশন, স্বাগতম, শুভেচ্ছা জানানো হবে, আসো আসো গোফতে আল্লাহ মোমেনারা মাই ডিয়ার, গোফতে আল্লাহ মোমেনারা মাই ডিয়ার, কদ ফুতেহা বাবে জান্নাত কাম হিয়ার, কদ ফুতেহা বাবে জান্নাত কাম হিয়ার। মানে আরবি ইংরেজি মিলেয়া একটা কবিতা, এটার মধ্যে ইংরেজি আরবি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফার্সি আর ইংরেজি মিলিয়া, ফার্সি ইংরেজি আরবি 3 ভাষা মিলিয়াই কবিতা। এইরকম অনেক কবিরাই আছে একাধিক ভাষা মিলাইয়া কবিতা বানায়। যেমন এক কবি বলেন, বা একে দাস্তে নাঙ্গল আসতো, দিগার দাস্তে পাচনি। পাচনি মানে ওই যে আলসোনার গরুরে ফিডান একটা লাঠি বানান না, এটারে ফাঁসনি কয় না? কেউ ফাঁসন কয়, কেউ ফাঁসনি কয়। বা একে দাস্তে নাঙ্গল আসতো, দিগার দাস্তে পাচনি, দো বল ধরা পেশে করদা জমি পার্রা পার্রা মিকুনি। এর মধ্যে বাংলা শব্দ আছে, ফার্সি শব্দ আছে, আরবি শব্দ আছে, সব মিলিয়ে জগা খিচুড়ি একটা কবিতা। উজানির কারি ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাই, উনি প্রায় রাত্রে, গভীর রাত্রে বাড়ির থেকে উঠিয়া অনেক দূরে তাল দিঘির পার একটা জায়গার নাম, বিশাল দিঘি, দিঘির পারে বিরাট জঙ্গল আছিল তখন, জঙ্গল জঙ্গল, দিনেও মানুষ যাইতে ডরায়। কিন্তু উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে একা একা ওই জঙ্গলের মধ্যে বসে মাওলার জিকির করত। তো একদিন ওনার কোনো এক ভক্ত মুরিদ ওনারে জিজ্ঞাসা করে যে হুজুর, দিনের বেলা ওখানে মানুষ যাইতে ডরায়, আর এই গভীর রাত্রে আমরশিয়া পূর্ণিমার তোয়াক্কা করেন না, একা একা এই জঙ্গলের মধ্যে আপনি কেমনে থাকেন? আপনার পাশে তখন কেউ থাকে? তখন উনি একটা কবিতা ওই অবস্থায় ওনার প্রশ্নের জবাবে বানাইছেন, তাও বাংলা আর ফার্সি মিলিয়া। কইতাম নি? উনি কয়, 100 বে গাছতাম নে সস্তাম তাল দিঘি রই পারে রে, 100 বে গাছতাম নে সস্তাম তাল দিঘি রই পারে রে, সুরতে দিদাম মস্ত গাছতাম বললে পরাণ ফাটে রে। বাংলা ফার্সি মিলিয়ে জকা খিচুড়ি কবিতা বানিয়ে এলিছে। আমারে তুমি মনে করো যে একলা একলা তাই, একলা থাকি না, সেইখানে যে এমন একজনের আমি পাই যার কথা কইতে গেলে আমার কলজাটা ফাটিয়া যায়। মানে আল্লাহ রে আল্লাহ রে, আমি একলা থাকি না, আমার আল্লাহ আমার সাথে থাকে। 100 বে গাছতাম নে সস্তাম তাল দিঘির ওই পারে রে, সুরতে দিদাম মস্ত সুদাম বললে পরাণ ফাটে রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ওখানে গিয়া আমি মাওলার জিকির করিয়া মাওলার কুদরতি নূরের যে ঝলক দিছি, দেখছি, এটা বলা সম্ভব না। সুবহানাল্লাহ। যাও পর্দার আড়ালের মায়েরা, যদি 4টা কাম তোমরা করতে পারো, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের পর্দা পুশিদা পালন করিয়া সতীত্ব রক্ষা, আর 4 নম্বর হলো স্বামীর অধীন হইয়া যথাযথ ভাবে স্বামীর খিদমত করা, এই 4টা কাম করলে বেহেশতের 8 গেট তোমার জন্য খোলা হবে। প্রত্যেকটা গেট থেকে তোমাকে ডাকা হবে, গোফতে আল্লাহ মোমেনারা মাই ডিয়ার, গোফতে আল্লাহ মোমেনারা মাই ডিয়ার,
কদ ফুতিহা বাবে জান্নাত কামহিয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 8 গেট থেকে। আর আমগো দেশের মহিলারা খেদমত করবে, গোলামের গোলাম কইয়েই ওনার মন শান্ত হয় না। এমন অজাত বেজাতি মহিলা কথা শোনা যায় যে গায়ে যাতে স্বামীরে পিডায়, আসেনি? স্বামীরে ধাক্কা দেয়, কিল দেয়, আছে না নাই? সাবধান মাগো, তোমার স্বামীর গায়ে মনে করো গামছি উঠছে, গামাছি ওঠে না ছোট ছোট, তুমি তোমার স্বামী তোমারে কিচ্ছু কয় না কইয়েই তুমি যদি স্বামীর গায়ের পাকা একটা গামাছি একটু খুইটা দিলা, শুধু একটু গামাছি নখ দিয়ে টান দিল, এই যে একটু খেদমত করলা, একটা গামাছি মারিয়া দিলা, স্বামীর হুকুম ছাড়া নিজের বুদ্ধি খাটাইয়া 7.5 বড়ি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব পাইতা, একটা ঘামাসি স্বামীর শরীর থেকে মারিয়া ওই পরিমাণ সওয়াবের মালিক মাগো তুমি হইয়া গেলা। 7.5 বড়ি স্বর্ণ দান করার সওয়াব একটা ঘামাসি মারলে যদি পাওয়া যায়, কষ্ট করিয়া পরিশ্রম করিয়া খিদমতের মাধ্যমে যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারো, কত সওয়াব যে আমার মালিক তোমার জন্য বরাদ্দ করেছেন, এই নবীপুরীর শক্তি নাই তা বলিয়া দিতে পারবো না। আল্লাহু আকবার। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।